হাসপাতালের নিরাপত্তার স্বার্থে আমরা হাসপাতালের কর্মচারীরা এখানে দাঁড়াইছি। সামনে যে উচ্ছৃঙ্খলতা, সামনে রাস্তা আটকাইয়া যে রনির সন্ত্রাসীরা যে অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে অবস্থান করতেছি। না, আমরা এরকমের কোনো কিছুই করি নাই। হয়তো রোগীর লোকের সাথে তাদের কিছু ঝামেলা হয়েছিল, আমাদের ডক্টরের সাথে আমরা ছাড়াই সবকিছু রাখিয়া আমাদের মতো আমরা কাজে ফিরে গেছি। এরকমের কোনো কিছু আমাদের সাথে হয় না। আমাদের সরকারি স্টাফকে কোটিপরা কোনো সময় কোটিপরা থাকে না। আর ওরা অস্ত্র নিয়ে ঢুকছে, দেশীয় অস্ত্র কিছু নিয়ে ঢুকে ওইগুলো নিয়ে তারা মহড়া দিয়েছে, ওইগুলো নিয়ে আমাদের সরকারি স্টাফ কিছু আহত হয়েছে। কিন্তু আমাদের সরকারি স্টাফের কোনো কোটি ছিল না। আমাদের সেবা চলমান আছে, আমাদের কিছু স্টাফ আছে তারা সেবা চালাইতেছে, আর আমরা কিছু স্টাফ আমরা আসলে হাসপাতালের নিরাপত্তার জন্য এবং আমাদের স্টাফদের নিরাপত্তার জন্য, যাতে বহিরাগত কোনো লোক এসে আমাদের হাসপাতালে ভাঙচুর না করতে পারে, এর জন্য আসলে আমরা এখানে অবস্থান করতেছি। ভিতরে একটা গ্যামজাম ছিল, বহিরাগত কিছু লোক ছিল আর স্টুডেন্ট ছিল, তারা নিজেরাই একটা গ্যামজাম পাঠাইয়া হাসপাতালে একটা ভাঙচুরের মানে পায়দা লড়তেছিল। তারা আসতে পারতেছে না, তারপরে মানে সেবা দিতে পারতেছে না। আমরা দাঁড়াইছি সামনে যাতে ভিতরে ঢুকতে না পারে এবং আমাদের দুইটা যারা আসবে এখন ডিউটিতে তারাও আসতে পারতেছে না, তারাও আটকা পড়ে গেছে, ওদের ভয়তে আসতে পারতেছে না। আমরাও বেরাবো, যাইতে পারতেছি না। ওদের পক্ষ থেকে এটা যৌক্তিক আমার মনে হচ্ছে, কারণ এখানে যে দুর্নীতিটা হয় এটা হচ্ছে ডিপলি যেটা ব্রিলিয়ান্ট দুর্নীতি। এই দুর্নীতি আসলে ওই যে আপনারা যেভাবে আর কি আইসে একটা রুগীর জিজ্ঞাসা করেন, এগুলো তারা বলে হ্যাঁ ভালো, এটা আসলে ওইভাবে না। আসলে ডিপলি কিছু ডক্টরদের কিছু আছে আসলে এই বিষয়ে না, ভীতি তো নাই, ওনারা তো আর আমাদের উপরে অ্যাটাক করে। হ্যাঁ, আর এখানে ওনারা হেল্প করে, আমাদের জন্যই করতেছে, ভীতি নাই কোনো। বাট এটা এভাবে সামনে আসে নাই। আর ওই দিন যেটা ঘটেছে এটা মানববন্ধন ছিল। এখন যেহেতু এটা একটা অনেক লোকজন ছিল, আসলে ক্লিয়ার বোঝা যায় নাই, বা তদন্ত কমিটি যেহেতু হয়ে গেছে, ওরা একটা আমাকে জানাবে একটা, এবং এই তদন্ত কমিটির ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যারা এমপ্লয় জড়িত থাকবে তাদের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিতে পারবো অ্যাজ পার পলিসি, আর অন্য ক্ষেত্রে তো আমি পারবো না যারা আমাদের এমপ্লয়ি না। আর এটা ডিপেন্ড করে তদন্তটা 7 দিনের সময় দিয়েছে, এর ভিতরে হয়তো বের হয়ে আসবে। আর যেটা আপনি বললেন যে যাবো, আমি এখনই কথা বলছি যে আমার যেতে কোনো বাধা নেই, এখন কথা বলবো, আমি পারমিশন নেই, আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষের পারমিশন নেই, আমি যাবো। এখন কার বিরুদ্ধে অবস্থান না, বহিরাগত আমার বাধা নাই। সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে বাইরের প্রভোকেশন আছে এখানে, সেক্ষেত্রে আমি তখন ল এনফোর্সিং এজেন্সির কাছে যাব, তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আর দেশে তো এক্সিস্টিং আইন আছে না, এটা ভীতি সবার মধ্যে কাজ করছে। আপনারা জানেন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মহিলা কর্মী সবচেয়ে বেশি, আমাদের নার্সই আছে 900-র উপরে, দেন আমাদের ইন্টার্ন ডক্টর মেজরিটি মেয়ে, তারপরে মহিলা ডাক্তাররা আছেন, আপনি বুঝেন এটা এই ভীতি মানে কি চরম একটা প্রেশারের মধ্যে তারা আছে। আচ্ছা, এখানে আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল মেডিকেল সংস্কার, তার এই ধারাবাহিকতা এখানে বিভিন্ন ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। ছাত্রছাত্রীদের একটা পক্ষ আছে এখানে মেডিকেল কলেজে, তারা অনশনরত ছিল, তাদের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়েছিল ইতিমধ্যে। এরই পরিপ্রেক্ষিতে এখানে ছাত্ররা মেডিকেল কলেজের সামনে এসে তারা বিভিন্ন রকম বক্তব্য বিবৃতি দেওয়ার চেষ্টা করে। তো আমরা এখানে সকাল থেকেই তৎপর ছিলাম। তো তাদের এই আন্দোলনের পরেও আমাদের কিন্তু রাস্তাঘাট সচল ছিল, তারা তাদের দাবি দেওয়া সেটা এখানে পেশ করেছে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে এবং রাস্তাঘাটও মোটামুটি সচল আছে। তো সব মিলিয়ে আর কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সেটা 2-1 জন এটা চেষ্টা করেছে, তো আমরা সঙ্গে সঙ্গে সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং এখন মোটামুটি আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, কোনো ধরনের সমস্যা আমরা দেখছি না। আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু একটু আগে আমার এক ডাক্তার বেরোচ্ছে, তার হাতে বাড়ি দিল, এক ডাক্তারের পায়ে পিটালো কতক্ষণ, এক স্টাফের মাথায় ইট মেরে তার রক্তাক্ত করে দিল, সে এমার্জেন্সি থেকে এইমাত্র ভর্তি হয়েছে। তো এভাবে আমরা কিভাবে কাজ করবো বলেন? তো আমরা রুগীর মুখে দিচ্ছি, এতদিন এগুলো সহ্য করেছি, বাট এখন আমরা জরুরি বিভাগ আর অ্যাডমিশন ইউনিট বাদে এই সমাধান না হওয়া পর্যন্ত বাকি সবকিছুতে আমরা কর্মবিরতি